আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের শখের কবুতরগুলোও ভালো আছে। তো আমরা এখানে পার্টিশন দিয়ে দিয়েছি, কারণ আমরা যে খাঁচার জন্য গিয়েছিলাম উনি খাঁচাগুলো সেল দিয়ে দিয়েছেন। তো এখানে বর্তমানে ইনশাল্লাহ আমাদের তো সম্পূর্ণ দাপৃত প্রয়োজন নেই, এজন্য আমরা এখানে পার্টিশন দিয়ে দিয়েছি। যেমন এখানে 2 ফিট পার্টিশন দিয়েছি, আর এখানে মুখে 3 ফিট আর 2 ফিট রেখে দিয়েছি। তো ইনশাল্লাহ মোটামুটি ভালোই স্পেস আছে এখানে কবুতর ব্রিডিংয়ের জন্য। বাকিটা আল্লাহ ভরসা। তো দেখা যাক, আজকে কবুতরগুলো এখন প্রায় 2টার মতো বাজে। তো সব কবুতরগুলোকে ছেড়ে দিয়েছি এখানে, কারণ কবুতরগুলোকে রোদ পোহানো প্রয়োজন। এই দেখেন আমাদের ফ্লাইং 4 পিস কবুতর। তো আলহামদুলিল্লাহ কবুতরগুলো সুস্থ আছে। মানে আজকে আমাদের এই রেড চেকার মাদিটিকে টস করেছি। টসের ভিডিওটা ইনশাল্লাহ আপনারা গতকালকে পেয়ে গেছেন। তো এই টসের ভিডিওটা মোটামুটি কবুতর এর আগে আমাদের একদিন পরে এসেছিল। ইনশাল্লাহ এখন কবুতরটা মোটামুটি টাইমিং একটু কাছে এসেছে। যেমন আমরা 12 কিলো টস করেছিলাম, মোটামুটি 12ই সময়ে এসেছে, বেশি লেট হয়নি। এই দেখেন আজকে ওয়েদারটা মোটামুটি মাশাআল্লাহ ভালোই আছে। তো দেখা যাক এখন কি হয়। কবুতরগুলোকে আজ গোসল দেব না, আগামীকাল দেবো, কারণ আজকে কবুতরটা টস থেকে এসেছে, ওকে খাওয়াই দেবেন। কবুতরটাকে আবার ছেড়ে দিয়েছি, কারণ ওর পশমগুলো এখনও তেমন হয়নি। তো ইনশাল্লাহ আমরা আগামীতে আরও দূরত্বে টস করব। যেমন সোমবারে আমরা টস করব প্রায় এয়ার ডিস্টেন্সে 20 কিলো, রোড পথে 25 কিলো এরকম। আর আমাদের ব্ল্যাক কবুতরগুলোকে ইনশাল্লাহ 1 মাসের মতো ফ্লাই দিয়ে ওদেরকে নিয়ে টসে নামবো। ও আজকে আর লফটের যে ডোপিংগুলো কবুতরের এগুলো চেক করা হয়নি। তো মোটামুটি কবুতরে ভালোই আছে, ডোপিংয়ে একটা ডোপিং খারাপ লাগছে। তো আজকে এটা পরিষ্কার করব। আজকে তো আর সময় নেই, এখন 2টা বেজে গেছে। ইনশাল্লাহ আগামীকাল সকালকে এটা পরিষ্কার করব, করে দেখব ডোপিংয়ের অবস্থা কী। তো আজকে কবুতরকে আমি যে কবুতরটা আমাদের টস থেকে এসেছে ওটা তুলে সাপ্লিমেন্ট দেওয়া প্রয়োজন, কারণ ওর যে রিকভারিটা হতে হবে। তো খাবার দিয়ে তো 2 দিনের রিকভারি করা সম্ভব নয়, তাই একটু এক্সট্রা মেডিসিন ইউজ করব। তো দেখা যাক ইনশাল্লাহ কী হয়। আর কবুতরগুলি ভালোই আছে, ওর কোনো সমস্যা নেই। আর এই সময় একটি সমস্যা, যেন যারা কবুতর ভালোভাবে যে ফ্লাই দিতে চান, অনেকের কবুতর আছে কবুতরগুলো ফ্লাই দেয় না, কারণ ভাই এখন ফ্লাই দিবেও না, কারণ বর্তমানে যে কবুতরগুলো মল্টিংয়ের লক ছিল ওদের পাখাগুলো একটু লক হয়ে আছে। তো ইনশাল্লাহ এরকম অল্প কিছুদিন আপনারা কোনো ফ্লাই টাইম তেমন ভালো পাবেন না, কবুতর সিটে উড়বে। তো 1 সপ্তাহ 10 দিন কবুতরকে ছেড়ে রাখলে ইনশাল্লাহ 1 সপ্তাহ পরে কবুতরগুলো ভালো একটা ফ্লাই দিবে। আর যদি সম্ভব হয় তাহলে এই যে দুপুরের যে রোদটা আছে 12টা থেকে 2টা পর্যন্ত, এই রোদটা কবুতরকে ছেড়ে রাখা ভালো, কারণ এই রোদটার কোনো ভিটামিন নেই, কিন্তু এই রোদটার মাধ্যমে কবুতরের যে ফেদারগুলো একটু শক্ত হবে। অনেক অনেক কবুতরের ফেদার আছে খুব এমনি শক্ত, কিন্তু ধরলে একদম নরম বোঝা যায়। তো এইসব কবুতরের ফেদারের যে নরম ভাবটা এটা চলে যাবে। আর কবুতরকে পাতলা করে এরপর কবুতরকে ফ্লাই দিয়ে দিবেন, কারণ কবুতরের অতিরিক্ত বার থাকলে কবুতরগুলি যেমন বিভিন্ন বিল্ডিংয়ে বা বিভিন্ন গাছের সাথে বাড়ি খেতে পারে। তো যারা গ্রাম অঞ্চলে আছেন তারা তো আর কবুতর সবসময় ছেড়ে রাখেন, অনেকে খুব কম সব মানুষ যারা এরকম লক করে কবুতর রাখেন। তো আবার অনেকে বলেন যে ভাই হাট থেকে কবুতর কিনে কি রেস করা সম্ভব? ইনশাল্লাহ হাট থেকে অনেক ভালো কবুতরকে অনেক সময় সেল হয়। তো যদি ভালো কবুতর আপনারা বুঝে শুনে আনতে পারেন তাহলে ভালো, তাহলে কবুতরের ভালো একটা পারফরমেন্স পাবেন। যেমন আমাদের কিছু কবুতর হাট থেকে কিনা আছে, যেমন আমাদের এই রেড চেকার মাদিটি আমরা হাট থেকে কিনেছিলাম। এখন মোটামুটি ভালোই, ওকে আমরা প্রায় 8 মাসের মতো আমাদের বাড়িতে ওকে 1 দশকের বাচ্চা এনেছিলাম, 1 দশক তখন পুরো এনে। তো মেবি 8 পরের বাচ্চা আমরা কিনে এনেছিলাম এই মাদিটিকে, এনে একবার ব্রিডিং করিয়েছিলাম। ব্রিডিং করার যে তারপর ব্রিডিং করিয়ে সেল দিয়ে দিয়েছিলাম। তো তখন
মাটিটির কন্ডিশন তেমন একটা ভালো ছিল না, তখন বিডারের মতো হয়ে গেছিলো। এখন মোটামুটি কবুতরটাকে একটু ফ্লাই ধরিয়ে ভালোই একটা পারফরমেন্স পাচ্ছি, কিন্তু টসে পারফরমেন্স পাবো এখন পাবার সময় নাই। যে সময় হালকা ঠান্ডা পড়বে তখন তো টসে ভালো পারফরমেন্স পাওয়ার আশা আছে, কারণ এখন যে হট ওয়েদার, সকাল 7টা-8টার সময় সূর্য হয়ে বাঁকা থাকে। তো দেখা যাক ইনশাল্লাহ কী করা যায়। আর আমার